নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 9.2 পেজ নাম্বার 157। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। 9.1-এ তোমরা কি দেখেছো? করণীর যোগ বিয়োগ। এবার করণীর গুণভাগ 9.2-তে তোমরা দেখবে কিভাবে করব। দেখো, একটার পর একটা করছি। 1a 3 পাওয়ার টু দ্য হাফ ও √3-র গুণফল কত নির্ণয় করি। 3 পাওয়ার টু দ্য হাফ মানে √3 আর √3, তাহলে √3-র গুণফল কত হয়? 3। মুখে মুখেই হয়, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। 3 পাওয়ার টু দ্য হাফ ইন্টু √3 ইকুয়াল টু 3 পাওয়ার টু দ্য হাফ মানে √3 ইন্টু √3। দুটো √3 গুণ করলে একটা 3 হয়, আবার একটা 3 ভেঙে দুটো √3 করা যায়। বিয়ের অঙ্কটা দেখো, 2√2-কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, অর্থাৎ গুণ করে আমি উত্তরটা পাবো, তাহলে ভাগ করলে আমি সেই গুণফলটা পেয়ে যাব যে সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে বিয়েরটা 2√2-কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তাই 4/, মানে ভাগ, 2√2। 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, তাহলে কি হচ্ছে ইকুয়াল টু 2/√2। এইটাই উত্তর। এগুলো শর্ট কোশ্চেনে আসে। 3-এরটা দেখো, 3√5 এবং 5√3-র গুণফল নির্ণয় করি। 3√5 ইন্টু 5√3, আগে মূলদ সংখ্যাগুলো গুণ করছি। 3 5 15, এরপর অমূলদ √5 আর √3 গুণ করলাম। 3 5 15, √15। তাহলে আগে মূলদ সংখ্যাগুলো গুণ করলাম, তারপর অমূলদ সংখ্যাটা গুণ করলাম। ডি, √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10 হলে x এর মান কত হিসাব করে লিখি। √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10। x ইকুয়াল টু কি? √6 ইন্টু √15/10। √6 মানে কি? √3 ইন্টু √2 ইন্টু √15 মানে কি? √3 ইন্টু √5, 3 5 15, আর 10 মানে কত? √5 ইন্টু √2। তাহলে √2 কাটলো, √5 কাটলো, পরে রইল কি? √3 ইন্টু √3। তাহলে √3 ইন্টু √3 x ইকুয়াল টু মান, তাহলে দুটো √3 গুণ করলে কত হয়? 3 হয়, তাহলে x ইকুয়াল টু কত? 3। বুঝতে পারলে নিশ্চয়ই? এর অঙ্কটা দেখো, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x² হলে x এর মান কত হবে লিখি। √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x²। এটা কি? a প্লাস বি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। √5 মানে এটা 5 আর √3 হলো 3, তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল টু 25 মাইনাস x², বা x² ইকুয়াল টু 25 মাইনাস 2, বা x² ইকুয়াল টু 23, বা x ইকুয়াল টু √23। আমার x এর মান বার করতে বলেছে। এই দিকে স্কোয়ার উঠে গেলে এই দিকে রুট হয় জানো, তাহলে x ইকুয়াল টু √23। 2-এর অঙ্ক দেখো, গুণফল নির্ণয় করি। এতে কি আছে? √7 ইন্টু √14। তাহলে √7 ইন্টু √14 ইকুয়াল টু √7, 14 মানে কি? √7 ইন্টু √2 ভাঙা যায়। √7 একটা 7, আর √2 রয়ে গেল, তাহলে ইকুয়াল টু 7√2। বিয়ের অঙ্ক দেখো, √12 ইন্টু 2√3, √12 ইন্টু 2√3। √12 সমান কি? √ওভার ভাঙবে 12কে, দেখবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2√3। এই দুটো 2-এর জন্য একটা কি আসবে? 2√3 হবে, আর এখানেও 2√3। তাহলে কত হচ্ছে?
2 দুগুণে 4 ইন্টু √3 ইন্টু √3 ইকাল টু 4 ইন্টু 3 ইকাল টু 12। ক্লিয়ার? সি এর অঙ্ক দেখো, √5 ইন্টু √15 ইন্টু √3, √5 ইন্টু √15 ইন্টু √3, √15 মানে কি √3 ইন্টু √5 ইন্টু √3, √5 একটা 5 আর √3 একটা 3, তাহলে 5 ইন্টু 3, 3 5 15। ডি এর অঙ্কটা দেখো, √2 ব্র্যাকেটে 3 প্লাস √5 ব্র্যাকেট শেষ, এইটাকে গুণ করব। √2 ব্র্যাকেটে 3 প্লাস √5 গুণ করলে সমান দাও কি হবে, এইটা গুণ হবে 3√2 প্লাসে প্লাসে প্লাস √2 ইন্টু √5 কত হয় √10, কত √10, এইটুকুই গুণ। এর অঙ্কটা দেখো, √2 প্লাস √3 ব্র্যাকেটে √2 মাইনাস √3, অর্থাৎ এটা গুণ অবস্থায় আছে এবং a প্লাস বি a মাইনাস বি ফর্মুলায় আছে। ব্র্যাকেট √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3, a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √2 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। √2 স্কোয়ার মানে কি, কটা √2, দুটো √2 গুণ করলে 2, মাইনাস বসে গেল √3 মানে কটা √3, দুটো √3 গুণ করলে 3 হয়, তাহলেও 3 বসে গেল। 2 থেকে -3 বিয়োগ করলে কোনটা বড়, -3, তার সাইন বসলো -1। এফেক্টটা দেখো, 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5 প্লাস √5, 2√3 প্লাস 3√2 ব্র্যাকেটে 4√2 প্লাস √5। প্রথমে এইটা দিয়ে এই দুটো গুণ করব, 2√3 ব্র্যাকেটে 4√2 প্লাস √5, আগের অঙ্কটার মতো, এই যে এই অঙ্কটার মতো, প্লাস 3√2 4√2 প্লাস √5, তাহলে এটা হচ্ছে 4 দুগুণে 8, মূলদগুলো গুণ হয় আর অমূলদগুলো গুণ হয়, 3 দুগুণে 6 √6, প্লাস 2টা 2 রইল আর 3 5 15 √15, প্লাস 3 ছেড়ে 12, √2 কি হয় একটা 2, তাহলে 3 ছেড়ে 12 গুণ 2, 12 দুগুণে কত 24, আর প্লাস 3 বসে গেল, 5 দুগুণে 10 √10। জি এর অঙ্কটা দেখো, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2 √3 গুণ করে কি হয় দেখি, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, আর এইটা 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2 √3 আর একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, এইটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, √3 মানে দুটো √3 3 মাইনাস 1, আর এইটা হচ্ছে এইটা দিয়ে আগে গুণ করছি, 4 দুগুণে 8 প্লাস 2 দুগুণে 4 √3, এবার এই মাইনাস √3 দিয়ে গুণ করছি, মাইনাস √3 ইন্টু 4 মাইনাস 4 √3, প্লাসে মাইনাসে মাইনাস √3 কি হয় 3, 2 গুণ 3, তাহলে 4√3 কেটে গেল, 8 মাইনাস 3 দুগুণে 6, এই 3 থেকে 1 গেলে 2, আর এইটা 8 থেকে 6 গেলে 2, তাহলে 2 দুগুণে কত 4। বুঝতে পেরেছো নিশ্চয়? 3 এর অঙ্কগুলো দেখি। এর √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে লিখি। খুব সহজ, √5 ইন্টু √5 করলে 5 হয়, করণী নিরসন হয়ে যায়, মানে রুট না থাকলে তাকে বলা হয় করণী নিরসন। তাহলে আমি √5 এর সঙ্গে আরেকটা √5 গুণ দিলেই 5 হবে আর করণী থাকবে না। এই √5 এর জায়গায় ওরা বলেছে √x, তাই তো, তাহলে √x ইকুয়াল টু √5, √, উঠে গেল দুদিক দিয়ে, তাহলে x ইকুয়াল টু 5, তাহলে x এর মান কত 5। বি 3√2 ভাগ 3 এর মান নির্ণয় করি। 3√2 ভাগ 3
ইকুয়াল টু 3√2 ভাগ মানে তলায় চলে যায়, নিচে বসলো 3, 3 3 কাটলাম ইকুয়াল টু √2। খুব ইজি অঙ্ক, অবশ্যই এগুলো শর্ট কোশ্চেনে আসে। সি এরটা দেখো, 7 ভাগ 48 এর হরের করণী নিরসন করতে হবে। হরকে কত দিয়ে গুণ করতে হবে? হরের করণী নিরসন মানে হর মানে নিচে আর লব মানে উপরে। √48 আছে, কত গুণ করলে হরের মানে করণী চিহ্ন মানে রুট চিহ্ন থাকবে না, সেইটা করতে হবে। 7 ভাগ √48 ইকুয়াল টু 7 বাই √48 ইকুয়াল টু 7, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু √3। 48কে ভাঙলে 4টে 2 একটা 3 আসে। 7 বাই দুটো 2 মানে একটা 2 বাইরে এলো, এই দুটো 2 মানে একটা 2 বাইরে এলো, √3। এবার এই রুটটির সঙ্গে আরেকটা √3 গুণ করলেই তলায় করণী থাকবে না, √3 3 হয়ে যাবে। কিন্তু একটা √3 আছে, আর একটা √3 আনতে গেলে উপরেও √3 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 7√3 আর এটা 4 ইন্টু 2 দুগুণে 4 আর √3 3, তাহলে 4 ইন্টু 3 ইকুয়াল টু 7√3/12। তাহলে করণী নিরসন করতে গেলে আমাকে কমপক্ষে কী আনতে হবে? অ্যান্সার হলো √3। √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি। করণীটি অনুবন্ধী করণী, এমন দেব অনুবন্ধী। তাহলে অনুবন্ধী করণী কেমন দেখতে দেখাচ্ছে? এই সংখ্যার করণী নিরসক অনুবন্ধী যদি হয় তাহলে কি হবে? এরকম, এই দেখো একই জিনিস আছে √5 আর +2, কিন্তু দেখো এইটাই √5 ছিল আর এখানে আমি মাইনাস আনলাম। তাহলে এইটাকে আমি যদি এরকম করি -√5 + 2, তাহলে এইটা কেটে যাবে, 4 থাকবে। তাহলে একই রকম দেখতে, কিন্তু সাইন চেঞ্জ করে যেগুলো করব তাকে বলা হয় অনুবন্ধ করণী। √5 + √2 ভাগ √7 ইকুয়াল টু 1/7 ব্র্যাকেটে √35 + a হলে এর মান নির্ণয় করি। √5 + √2 ভাগ √7 ইকুয়াল টু 1/7 ব্র্যাকেটে √35 + a। √5 + √2 ভাগ মানে তলায় চলে যাবে, তাহলে √7 হয়ে গেল ইকুয়াল টু 1/7 ব্র্যাকেটে √35 + a, বা √5 + √2/√7 ইকুয়াল টু 1/7 সমান কি? দুটো √7, তাহলে এই 7-এর জায়গায় √7 ইন্টু √7 ব্র্যাকেটে √35 + a। দুদিক থেকে √7 চলে গেল, কারণ এটা উৎপাদকে আছে। তাহলে এখানে রইল √5 + √2 ইকুয়াল টু 1/√7 ব্র্যাকেটে √35 + a। এই √7টা এই দিকে এলো, এসে গুণ অবস্থায় এলো, তাহলে √7 ব্র্যাকেটে √5 + √2 ব্র্যাকেট শেষ ইকুয়াল টু √35 + a। তাহলে 5 7 35, √35 প্লাস 7 দুগুণে 14, √14 ইকুয়াল টু √35 ইকুয়াল a। √35 আর এই দিকের থেকে এসে -√35 হবে, প্লাস √14 ইকুয়াল টু a। 35 কেটে গেল, তাহলে a ইকুয়াল টু √14। আমার জানতে চেয়েছিল এর মান কত, বেরিয়ে গেল। এফেক্টটা দেখো, 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। 5/√3 - 2 ইকুয়াল টু 5 ব্র্যাকেটে √3 + 2, 5টা 5 আছে, √3 - 2 একই রকম নিচ্ছি, √3 + √2, এইটা এক্সট্রা নিলাম তো নিচে, তাই উপরেও লিখে দিলাম। কেটে গেলে কিছুই থাকবে না, কিন্তু অঙ্কের খাতিরে আমাকে আনতে হচ্ছে। তাহলে 5√3 + 2, আর এইটা হচ্ছে a + b, a - b, √3 হোল স্কোয়ার - 2 স্কোয়ার। তাহলে কি হচ্ছে 5 ব্র্যাকেটে √3 + 2, আর এটা √3 ইন্টু √3 স্কোয়ার মানে একটা 3, -2 স্কোয়ার মানে 4। তাহলে কত হচ্ছে -1, -1টা যদি এর আগে যায় -5 ব্র্যাকেটে √3 + 2। ক্লিয়ার? 4-এর অঙ্ক দেখো, 9 - 4 √5 ও -2 - √7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণী লিখি। জাস্ট অনুবন্ধী করণী লিখব। 9 - 4 √5 করণী নিরসন বা অনুবন্ধী করণী ম্যাক্সিমাম 3টে হতে পারে। দেখো 9 - 4 √5, 9 + 4 √5,
-9 -4√5 -9 +4√5। আর একটা হলো -2 -√7 এর অনুবন্ধীকরণে কি হতে পারে, মাইনাসটা প্লাস হয়ে গেলে তাহলে 2 -√3 -2 +√3, আর দুটোই প্লাস হতে পারে +2 +√3। ক্লিয়ার? 5এরটা দেখো, নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসন লিখি। আমি দুটোর বদলে 3টে করে দেখিয়ে দিচ্ছি, অঙ্কগুলো আর দেখাচ্ছি না, এখানেই আছে, খাতায় দেখিয়ে দেব পরপর। 13 +√6 এইটার করণী নিরসন বা অনুবন্ধীকরণী হচ্ছে 13 -√6, একটা -13 -√6, এরপর হলো -13 +√6, মানে টোটাল 4টে হয়। দেখো এইটা 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 এইটা, এই 4টের মধ্যে যে কোনো একটা দিয়ে দিল, আর একটা চাইবে দিয়ে দেবে। আর এছাড়া ট্রু ফলসে একটা দিয়ে আর একটা বলে দেয়, তখন তোমাকে সেইটা বলতে হবে সত্য কি মিথ্যা। তাই 4টেই তোমাকে কেয়ারফুলি জানতে হবে। একটা দেখো, √5 +√2 করণী নিরসন বা অনুবন্ধীকরণী, √5 -√2 -√5 +√2 -√5 -√2। তারপরে আছে √8 -3, তাহলে কি হতে পারে অনুবন্ধকরণী, √8 +3 -√8 +3 -√8 -3। 4এরটা দেখো, √17 -√15 করণী নিরসন কি হতে পারে, √17 +√15 -√17 +√15 -√17 -15। বুঝতে পেরেছ অনুবন্ধকরণী বা করণী নিরসন? যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। 6এরটা দেখো, হরের করণী নিরসন, অর্থাৎ তলায় কোনো করণী চিহ্ন অর্থাৎ বর্গমূলের চিহ্ন থাকবে না। পরপর অঙ্কগুলো দেখছো আছে, আমি 1 2 3 করে করাচ্ছি, আর কোশ্চেনে অঙ্ক দেখাবো না, পরপর করিয়ে দিচ্ছি। 6এর 1, 2√3 +3√2 /√6, তলায় বর্গমূলের চিহ্ন থাকবে না অর্থাৎ করণী। যা অঙ্কটা আছে লিখে ফেললাম, তলায় √6 দিলাম, এর সঙ্গে যদি আরেকটা √6 গুণ করি, √6 হবে, তাই একটা √6 গুণ করলাম। শুধু তলায় আনলে হবে না, আনলে দুদিক মানে উপর নিচ দুদিকেই আনতে হবে, তাই উপরেও আনলাম। আনতে কি হলো, √6 আর এই দিয়ে এটা গুণ হলে কত, 2 3 6 18, 2 × √18 প্লাস এইটা দিয়ে গুণ করলে 3 × √6 দুগুণে 12/6। এবার 18 মানে কি, 9 দুগুণে 18 মানে 9কে বর্গমূল করা যায়, তাহলে একটা 3 বাইরে এসছে, 2 × 3√2 প্লাস এখানে 3 আছে, 3 বসলো, আর 3 ছেড়ে 12, 4কে বর্গমূল করা যায়, 2 এলো, তাহলে 3 × 2√3, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6√2 প্লাস 3 দুগুণে 6√3/6। এই দুটো থেকে 6 কমন যায়, 6 কমন নিয়ে নিলাম ব্র্যাকেটে, √2 + √3/6, এই 6 কেটে গেল, রইল √2 + √3। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এবার 2এরটা দেখো, √2 - 1 + √6 /√5, এইটা ব্র্যাকেটে রাখলাম, √2 - 1 + √6 ব্র্যাকেট ইনটু, পরে করছি √5 লিখলাম, √5টাকে তুলতে গেলে আরেকটা √5 দরকার, √5 × √5 5 হবে, আর এই 5টা আনতে গেলে উপরেও একটা বসাতে হবে, একটা বসিয়ে দিলাম, তাহলে √5 5 রুট দিয়ে √5 × √2 √10 মাইনাস 1 × √5 প্লাস √5 6 30 √30। তাহলে এইটাকে এমনি ভালোভাবে একটু সাজিয়ে লিখেছি, 1/5 ব্র্যাকেটে √10 মাইনাস √5 প্লাস √30। 3 নম্বরটা, √3 + 1 /√3 - 1, তাহলে √3 + 1 /√3 - 1। এর ক্ষেত্রে আমি সেম জিনিস আনবো না, এটা এরকম যদি একটা উৎপাদকে থাকে মানে √3 - 1 আনি, এর করণী নিরসক আনবো, অনুবন্ধীকরণী। √3 - 1 আছে, এখানে আনবো √3 + 1। কেন আনবো দেখাচ্ছি। আর এইটা যেহেতু এনেছি এক্সট্রা, এটা উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। কেন আনলাম দেখো, a - b a + b, তাতে আমার কি হবে, করণীর যে চিহ্নটা উঠে যাবে, তাহলে a + b a - b √3² - 1² হয়ে গেল। আর এইটা দিয়ে গুণ করছি, √3 3 গুণ করলে প্লাস √3, আবার প্লাস √3 আর 1 × 1, তাহলে 3 × 1 = 4
প্লাস 2√3, √3 হোল স্কোয়ার করলে 3 মাইনাস 1। তাহলে এই 4 প্লাস 2√3 থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 2 প্লাস √3 বাই 2, 3 মাইনাস 1 2, 2 কাটলো, তাহলে এলো 2 প্লাস √3। চারেরটা দেখো, 3 প্লাস √5 বাই √7 মাইনাস √3 ইকুয়াল টু √7 মাইনাস √3 আছে, তাহলে এর অনুবন্ধকরণীটা নেবো √7 প্লাস √3, কারণ a মাইনাস বি a প্লাস বি, তাহলে এ √7 হলো a আর √3 হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার √7 প্লাস √3 নিলে এইটাও উপরে গুণ করতে হবে, √7 প্লাস √3, আর অঙ্কের 3 প্লাস √5টা রয়ে গেল। এবার এইটা গুণ করছে, 3√7, 5 7 35, √35, 3√3 প্লাস √5 ইন্টু √3 √15, আর এইটা হলো √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এইটা উপরেরটা কোনো গুণভাগ যোগভাগ করতে পারবো না, যা আছে বসিয়ে দেবো, √35 প্লাস √15 প্লাস 3√7 প্লাস 3√3, আর নিচেরটা হলো √7কে হোল স্কোয়ার করলে দুটো √7 মানে একটা 7 মাইনাস দুটো √3 হোল স্কোয়ার মানে একটা 3 বসলো। উপরেরটা যা আছে আবার লিখে দিলাম, 7 থেকে 3 বিয়োগ দিলে 4, 3√2 প্লাস 1, 2√5 মাইনাস 1, 3√2 প্লাস 1, নিচে 2√5 প্লাস 1, আবার একটা 2√5 মাইনাস 1 নিলাম, সেম a প্লাস বি a মাইনাস বি হবে বলে, এইটাই আবার উপরে লিখে দিলাম। আমি কি আনলাম, এবারে মাইনাস ছিল মাইনাস রাখলাম, প্লাসটা আনলাম, ক্লিয়ার? সেইটাই উপরে লিখে দিলাম 2√5 প্লাস 1। এবার 2√5টা a তার হোল স্কোয়ার, আর মাইনাস 1 আছে মাইনাস 1 হোল স্কোয়ার। এবার এটা গুণ করছি, 3√2 আর 2√5, 3 দুগুণে 6 √10 প্লাস 1 দিয়ে গুণ করলে 2√5 প্লাস 3√2 প্লাস 1 ইন্টু 1 1, আর এইটা তো বলেই দিয়েছে আগে। এবার উপরেরটা যাচ্ছে 6√10, 2√5 প্লাস 3√2 প্লাস 1, আর নিচেরটা খেয়েছে 2 দুগুণে 4 আর √5 একটা 5, তাহলে 4 ইন্টু 5 20 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1, 20 থেকে মাইনাস 1 বাদ দিলে 19। ক্লিয়ার? পরের অঙ্কটা 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। ঠিক আছে, 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3, এইটা মাইনাস আছে প্লাস নিলাম, 3√2 প্লাস 2√3, সেইটাই উপরে লিখে দিলাম 3√2 প্লাস 2√3। ঠিক আছে, এবার গুণ করছি, উপরেরটা 3 3 9, আর 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6 √6, √2 √2 √6 প্লাস 3 দুগুণে 6, আর √3 √2 হচ্ছে কত √6 প্লাস 2 দুগুণে 4, √3 √3, 3 3কে 9, তাহলে 4√9, আর এইটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3√2 হোল স্কোয়ার মাইনাস 2√3, 9 √4 কি হচ্ছে 2 বেরোচ্ছে, তাহলে 9 দুগুণে 18 প্লাস 6√6 প্লাস 6√6 12√6 প্লাস 4√9, √9 মানে 3, 3 ছেড়ে 12 প্লাস 3 3কে 9, আর √2 এর জন্য দুটো √2 মানে একটা 2, তাহলে 3 3কে 9, 9 দুগুণে 18 মাইনাস 2 দুগুণে 4, আর দুটো √3 আছে একটা 3, 3 ছেড়ে 12 হলো। তাহলে 18 আর 12 30, আর 6 6 12 √6 প্লাস 30, আর 18 থেকে 12 গেলে কত হচ্ছে, 18 থেকে 12 গেলে 6। এবার এখান থেকে আমার কি কমন যাচ্ছে, এবার 12√6 প্লাস 30 থেকে 6 কমন গেলে 2√6 প্লাস 5/6, 6 6 কেটে গেল, রইল তাহলে কত 2√6 প্লাস 5। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।
সাতেরটা দেখো, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। এইটা একটা দেখো 3√2 প্লাস √5, √2 প্লাস 1। ভাগ মানে এই সেকেন্ডটা নিচে চলে যাবে, অর্থাৎ এই অঙ্কের মতো হবে। আর তাকে মূলদ সংখ্যায় মানে করণে নিরসন করতে হবে। একই, খালি এখানে তলায় দিয়ে দিয়েছিল, এখানে দেয়নি। পরপর অঙ্কগুলো আমি করে দিচ্ছি, তিনখানা অঙ্ক আছে, দেখো কিভাবে করি। দেখো 3√2 প্লাস √5, √2 প্লাস 1। তাহলে আমি অঙ্কটা তুলছি। 3√2 প্লাস √5 ভাগ করতে বলে হচ্ছে বলে তলায় বসিয়ে দিচ্ছি √2 প্লাস 1। এবার √2 প্লাস 1 এর করণীয় নিরসন করবো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে √2 মাইনাস 1 নিলাম, সেইটা উপরে বসিয়ে দিলাম √2 মাইনাস 1। আর এইটা অঙ্কে যা আছে 3√2 প্লাস 5 বসিয়ে দিলাম। এবার এইটা হচ্ছে কি √2 প্লাস 1, √2 মাইনাস 1, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এইটা গুণ করছি 3 ইন্টু √4, √2 মাইনাস 3√2 প্লাস 5 ইন্টু √2 প্লাস 5√2 আর প্লাসে মাইনাসে মাইনাস 5। ঠিক আছে, 3 আর √4কে বর্গমূল করলে 2 হয়, 3 ইন্টু 2 প্লাস 5 থেকে মাইনাস 3 চলে গেলে থাকে 2√2 মাইনাস 5। আর √2 মানে দুটো 2 মানে একটা 2 বেরোচ্ছে, মাইনাস 1। তাহলে কত হচ্ছে 6 প্লাস 2√2 মাইনাস 5/1। 6 থেকে 5 গেলে 1 প্লাস 2√2, 1-এর কোনো মূল্য নেই। তাহলে আমার উত্তর হচ্ছে এইটা। বুঝতে পারলে নিশ্চয়ই। এবার 2-এর অঙ্কে চলে যাচ্ছি। 2√3 মাইনাস √2 মাইনাস √3 ইকাল টু 2√3 মাইনাস √2 রাখলাম, √2 মাইনাস √3। এইটা আছে মাইনাসে, তাই প্লাসে নিলাম √2 প্লাস √3। উপরেও √2 প্লাস √3, কারণ এইটা মন থেকে নিচ্ছি মানে এক্সট্রা নিচ্ছি, মানে এইটা কাটাকুটি হলে কিছুই নেই, কিন্তু অঙ্কের সুবিধার্থে হবে। a মাইনাস b, a প্লাস b। তাহলে 2 মাইনাস 3, এখানে স্টেপ জ্যাম হয়েছে, দেখিয়ে দিচ্ছি তাও। 2√6 মাইনাস 2, √2 2 প্লাস 2 ইন্টু 3 মাইনাস √6 বাই √2 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এইটা? 2√6 থেকে 6 গেলে একটা √6, আর 6 থেকে 2 গেলে 4, আর 2 থেকে মাইনাস 3 গেলে মাইনাস 1। তাহলে মাইনাস দিয়ে আমি দুজনকেই গুণ করব, করলে কি হচ্ছে এইখানে মাইনাস রেখে দিলাম 4 প্লাস √6। এইটাই হলো অ্যান্সার। 3-এরটা 3√6 বাই √3 প্লাস √2। সেই একইভাবে 3√6 লিখলাম, আর নিচে 3√3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, আর এইটাও √3 মাইনাস √2। ক্লিয়ার? কারণ এটা প্লাস আছে, এটা মাইনাস নেবো, আর এইটাই উপরে লিখব। এই যে লিখলাম। এবার গুণ করছি, 3 গুণ √3, 3√3 মাইনাস 3√2 প্লাস √6 ইন্টু √3 প্লাস √18 মাইনাস √6 ইন্টু √2 মাইনাস √12। আর এটা a প্লাস b, a মাইনাস b, √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে 3 মাইনাস 1, আর এইটা হচ্ছে 3√3, এইটাও মাইনাস 3√2, এটা 18 মানে 9 দুগুণে 18 মানে 3√2 মাইনাস 2√3। তাহলে এইটার এইটা সেম কেটে গেল, একটা মাইনাস আর একটা প্লাস। তাহলে 3√3 থেকে 2√3 বিয়োগ দিলে, কারণ এটা মাইনাস আছে বিয়োগ হবে, √3/1 ইকাল টু √3। 8-এর অঙ্ক দেখো। 8-এর 1 বলেছে মান নির্ণয় করি। 1 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 মাইনাস 4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। দেখো কিভাবে করি। অঙ্কটা টুকে নিলাম, লসক করলাম √5 প্লাস 1, √5 মাইনাস 1। এর তলে √5 প্লাস 1 আছে, এইটা কেটে যাবে, তাহলে এইটা রইল, এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে, অর্থাৎ 2√5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম কারণ চেঞ্জ হতে পারে, 4√5 মাইনাস 1, √5 মাইনাস 1 তলায় আছে, এই দুটো দিয়ে ভাগ করলে কি হবে, √5 প্লাস 1 থাকবে, সেইটা গুণ করে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখো এইটা গুণ করছি,
2 ইন্টু √5 একটা 5 2 ইন্টু 5 মাইনাস 2√5 প্লাস √5 প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 4√5 ইন্টু √5 তাহলে 4 ইন্টু 5 প্লাস 4√5 মাইনাস √5 1 ইন্টু √5 মাইনাস √5 প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু 1 আর এইটা হলো a প্লাস b a মাইনাস b তাহলে √5 মাইনাস 1 হোল স্কোয়ার। উপরে কত হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 2√5 থেকে একটা √5 গেলে মাইনাস √5 রইল মাইনাস 1 মাইনাস এইটা হচ্ছে 4 5 20 চারটে √5 থেকে একটা √5 গেলে প্লাস তিনটে √5 মাইনাস 1 √5 কে হোল স্কোয়ার করলে 5 আর 1 কে হোল স্কোয়ার করলে 1 তাহলে মাইনাস 1 তাহলে 5 থেকে মাইনাস 1 বিয়োগ করলে 4 10 থেকে মাইনাস 1 গেলে 9 আর মাইনাস √5 20 থেকে মাইনাস 1 গেলে 19 তাহলে মাইনাস 19 প্লাসে মাইনাসে মাইনাস 3√5 তাহলে কত হচ্ছে মাইনাস 19 থেকে 9 গেলে মাইনাস 10 আর মাইনাস 3√5 আর মাইনাস √5 মাইনাস 4√5 বাই 4 এবার এখান থেকে 2 কমন যাচ্ছে মাইনাস 2 কমন গেলে 5 প্লাস 2√5 বাই 4 2 কাটলাম কাটতে হলো মাইনাস ব্র্যাকেটে 5 প্লাস 2√5 বাই 2 এইটাই মান নির্ণয়। 2 এর অঙ্কটা দেখো 8 প্লাস 3√2 বাই 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 বাই 3 মাইনাস √5 এরও মান নির্ণয় করতে হবে। করে ফেলি অঙ্কটা তুলে নিলাম লসাগু করছি 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5 8 প্লাস 3√2 ঠিক আছে ইন্টু এইটা দিয়ে এই পুরোটা ভাগ করলে কি থাকে 3 মাইনাস √5 সেইটা করলাম মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম 8 মাইনাস 3√2 লিখলাম আর এটা দিয়ে এই পুরোটাকে ভাগ করলে কি থাকে 3 প্লাস √5 বসিয়ে দিলাম 3 আসতে কত 24 3 তিরিকে 9√2 মাইনাস 8√5 প্লাসে মাইনাসে মাইনাস 3√10 মাইনাস 3 আসতে 24 প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস তারপর মাইনাস 3 তিরিকে 9 তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস 9√2 প্লাস কত 8√5 আর প্লাস 8√5 এর সঙ্গে এই মাইনাস হলে মাইনাস 8√5 এবার মাইনাস 3√2 ইন্টু প্লাস √5 তাহলে কি হচ্ছে মাইনাস 3√10 মাইনাসে মাইনাসে প্লাস 3√10 ক্লিয়ার আর নিচে হচ্ছে 3 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার যা আছে একবার বসিয়ে দিয়েছি 9√2 8√5 3√10 মাইনাস 24 9√2 8√5 প্লাস 3√10 9 মাইনাস 5 এবার দেখো 24 কাটলো আর হচ্ছে 3√10 আর 3√10 কাটলো ঠিক আছে রইল কত 9 9 18 √2 মাইনাস 8 8 16 √5 9 থেকে 5 বিয়োগ দিলে 4 এখান দিয়ে 2 কমন যাচ্ছে তাহলে 9√2 মাইনাস 8√5 বাই 4 2 দুগুণে 4 2 রইল তাহলে কি হচ্ছে 9√2 মাইনাস 8√5 বাই 2 বুঝতে পারলে 9.2 অঙ্ক শেষ করে দিলাম। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো।